হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ সকালবেলার একটা ব্রেকফাস্ট করি, খেয়ে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে হেলদি একটা ব্রেকফাস্ট। এটা সত্যি খুবই টেস্টি হয়। আর আমিও চাইবো আমার বন্ধুদের এইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করুন। তো সেই জন্য রেসিপিটি নিয়ে আসলাম। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনাদের ভালো লাগবে। তো কি বানিয়েছিলাম? আজ বানিয়েছিলাম ওটসের চিলা। তো এই ওটসের চিলা অনেকেই তার নিজের মতো করে রেসিপিটি করে, আমিও সেইভাবে করি আমার মতো করে। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখুন আর বাড়িতে একবার ট্রাই করুন। তো আজ আমি ওটসের চিলা বানিয়েছিলাম সকালবেলা, এটাই আমার ব্রেকফাস্ট ছিল। আর আমার হাজব্যান্ড আমার মেয়ে কিন্তু টিফিনে নিয়ে গিয়েছিল। তো আপনারাও দেখুন, আপনাদের বাচ্চা বা আপনাদের হাজব্যান্ডের জন্য এইভাবে রেসিপিটি করে টিফিনেও দিতে পারেন। তো কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করি, চলুন। যেহেতু ওটসের চিলা, তাহলে ওটস তো নিতেই হবে। তো এখানে আমি 5 থেকে 6 চামচের মতো ওটস নিই এবং তাতে দিচ্ছি এখন কিছু সবজি। তো বাড়িতে যা সবজি থাকে তাই দেবেন। আর আমার এখানে যা ছিল আমি তাই দিয়েছি, আর কিছু অ্যাডও করতে পারেন। তবে আমি কি দিয়েছি সেটাই দেখাই। সেটা হচ্ছে ওটস নিলাম, তারপর নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়েছি ক্যাপসিকাম কুচি, আর দিলাম টমেটো কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, ঝালটা যে যার মতো করে নিয়ে নেবেন, কারণ কি আমার যেহেতু এখানে মেয়ে ঝাল খায় না, তাই এখানে 4টে মতো কাঁচা লঙ্কাকে আমি কুচি করে দিয়েছিলাম। আপনারা যদি পারেন ঝালটার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো তারপর দিতে হবে ডিম। আমি এখানে 2 ডিম দিয়েছি। আর দিতে হবে টক দই, অবশ্যই টক দই দিতে হবে। তো এখানে আমি টক দই দিয়েছি 3 চামচের মতো। আর পরিমাণ মতো নুন দিতে হবে, তারপর হলুদ গুঁড়ো দিতে পারেন। আর হ্যাঁ, বাড়িতে যদি আপনাদের জিরে গুঁড়ো ধনে গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন, সেটা দিলে আরও টেস্ট বেড়ে যায়। তবে আমি আজ ওগুলো কিছুই দিইনি, আমি জাস্ট হলুদ গুঁড়ো দিয়েছিলাম। আর হ্যাঁ, বাড়িতে আমার চিলি ফ্লেক্স ছিল, সেটা দিয়েছিলাম। চিলি ফ্লেক্সটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, ওটা যে দিতে হবে তার কোনো মানে নেই। যেহেতু আমার বাড়িতে চিলি ফ্লেক্স ছিল, আমার একটু মানে ঝাল ঝাল হবে ভেবেছিলাম, তাই দিয়েছিলাম। খেতে খুবই ভালো হয়েছে, যদি থাকে দিতেও পারেন। তো আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম, আর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এই মাখার সময়ও আপনাকে দেখতে হবে, সেটা হলো কিভাবে থিকনেসটা হচ্ছে। তো এখানে আপনি হয়তো ডিম দিয়েছেন, টক দই দিয়েছেন, আমার এখানে টক দইতে দেখতে পাচ্ছেন জল ছিল না, তাই আমার জলটা লেগেছে। অনেকের হয়তো দইতে জল থাকে, তাহলে ম্যারিনেট করার সময় জলটা লাগে না। তো এখানে আমি টক দইটা দেওয়ার পরও দেখছি যে আমার জল লাগবে, তো তাই আমি এখানে 3 থেকে 4 চামচের মতো জল দিয়েছি। তো কিভাবে থিকনেসটা হওয়া উচিত সেটা আপনারা দেখে নিন, আমি ভিডিওতে সবটুকুই শেয়ার করেছি। তো আমার বাড়িতে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম ছিল, তাই এই সবজি দিয়ে বানিয়েছি। আপনার বাড়িতে যদি বিনস থাকে অথবা গাজর থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন, খেতে আরও টেস্টি হবে। তো যাই হোক, এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি। তারপর একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে সাদা তেল দিয়ে রান্নাটা করেছিলাম। আচ্ছা, আপনারা বাটার দিয়েও করতে পারেন অথবা ঘি দিয়েও করতে পারেন, তাতেও খেতেও ভালো হবে। তো এখানে আমি অল্প সাদা তেল দিই, দেওয়ার পর তেলটা গরম হয়ে যেতে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি।
তো এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন। আমি এখানে বেশ একটা বড় সাইজের চিলা বানিয়েছিলাম, ছোট ছোট সাইজেরও বানানো যায়। তো এই বড় একটা সাইজ বানিয়ে আমি খেয়েছিলাম। সকালবেলা আমার পেট ভরে যায় এই এক পিস চিলা খেয়ে। তো আমি বলবো আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন, আপনিও খেতে পারেন আর আপনার সন্তান বা আপনার হাজব্যান্ডের জন্য টিফিনও দিতে পারেন, আর অথবা সকালবেলা সবাই মিলেও এই ব্রেকফাস্টটা করতে পারেন। এটি খুব হেলদি, টেস্টি, খেতেও খুব ভালো আর শরীরের পক্ষেও খুবই ভালো। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই তাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সব রকম ভিডিও শেয়ার করার। তো এই রেসিপিটি কিন্তু খারাপ নয় সকালবেলার ব্রেকফাস্টের জন্য, তাই বলবো অন্তত একবার এইভাবে ট্রাই করে ফেলুন। তো আর সকালবেলা আমি এই ব্রেকফাস্ট করি, আর আমার তো সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় 9টা সাড়ে 9টার মধ্যে, কেন কি আমার হাজব্যান্ড অফিসে যায় আর মেয়ে যায় স্কুলে। তো সকালবেলা আমার ভাত, সবজি, ডাল, মাছ, মাংস দিন যেমন হয় আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো মাত্র হাতে 10 মিনিট ছিল, সেই 10 মিনিটের মধ্যেই আমি আমার এই রান্নাটা কমপ্লিট করি। তো খুব তাড়াতাড়িও এটা রেসিপিটি হয়ে যায়, আর ওরা খেয়েও খুব খুশি হয়, আর আমি তো এটা খেয়ে অন্তত 3 থেকে 4 ঘন্টা ভালোইভাবে থাকতে পারি, পেট ভরেই যায়। একটা চিলা খেলে আমার তো এনাফ। তো যাই হোক, আমি বলবো আমার বন্ধুদেরকে যে এইভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করুন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা দেখুন, এটা আমি আবার ছোট সাইজের করলাম। তো এই ছোট সাইজটা আমার মেয়ে নেবে। তো ওই কিন্তু ক্যামেরাম্যান, ওই রেসিপিটি আমি যখন বানাই তখনই ও আমাকে হেল্প করে। আর আচ্ছা, আমি তো রেগুলার ব্লগ দিতে পারছি না, কারা কেউ যদি প্রতিদিন ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে, কাজ করতেও খুব ইচ্ছে করে। তো তাই আমার বন্ধুদেরকে বলছি অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আর ভিডিওটা আর বড় করছি না, এখানেই রেখে দিচ্ছি। এই যে দেখছেন আমার বেবির জন্য টিফিন রেডি, ওদেরকে টিফিনটা এবার গুছিয়ে দিতে হবে। তো এখন এই যে টিফিনটা রেডি করে দিচ্ছি। আর হ্যাঁ, আমি বলবো আমার যদি ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি উৎসাহ পাই, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এই চাই আপনাদের কাছে। আর সবার পাশে আমি আছি, আমার পাশেও আপনারা সকলে থাকুন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এখনকার মতো টাটা, আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। তাহলে সবাইকে এখন টাটা করছি, বাই।